আজকে হচ্ছে যে আমরা আহ, এতদিন যে অক্সিলারি ভার্ব তারপর হচ্ছে টেন্সেস আর্টিকেল ওই যে টেন্সের অ্যাক্টিভ প্যাসিভ এই জিনিসগুলো শিখলাম। এখন হচ্ছে যে আমরা আজকে রিয়েল লাইফ যে কনভারসেশন অর্থাৎ দৈনন্দিন জীবন থেকে নিয়ে আমরা সেগুলোকে হচ্ছে ইংরেজিতে ট্রান্সলেট করা শিখবো আর কি। হ্যাঁ, আজকের ক্লাসটা খুবই এফেক্টিভ। আজকের ক্লাসটার মাধ্যমে আমি দেখতে পারতেছি না গা। স্যার কি আপনি শেয়ার নতুন করে আবার ঢোকেন। নতুন করে আপনি ঢোকেন। নতুন করে আবার ঢোকেন। তো আজকের ক্লাসটার মাধ্যমে হচ্ছে যে আমরা কোনো হচ্ছে বানোয়াট কোনো জিনিস না, মানে দৈনন্দিন জীবন আমরা যা করি সেই জিনিসগুলা হচ্ছে যে আমরা ইংরেজিতে বলা শিখবো আর কি। এই জন্য যদিও নর্মালি মানুষ বা ইউজুয়ালি যা করে সেগুলোর সমন্বয়ে আমি একটা চার্ট তৈরি করছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। সো আজকের ক্লাসটা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস, মানে আমরা দৈনন্দিন যা করি সেগুলো নিয়ে ক্লাসটা হবে আর কি। এবং এই দৈনন্দিন যা করি এগুলো হচ্ছে আমরা টেন্স ব্যবহার করে আমরা বলার চেষ্টা করব। এই জন্য আমি একটা স্যাম্পল আপনাদের সামনে উপস্থাপন করছি আর কি। এইটার দিয়ে বুঝাবো, কিন্তু আপনারা বলবেন আপনাদের দৈনন্দিন জীবন থেকে নিয়ে আপনারা যা আজকে করেন, ইউজুয়ালি যা করেন সেটা প্রেজেন্ট ইনডিফিনিটে, গতকাল যা করেছিলেন তা পাস্ট ইনডিফিনিটে, এবং আগামীকাল যা করবেন সেটা ফিউচার ইনডিফিনিটে বলবেন। তাইলে আমাদের হচ্ছে যে তিনটা টেন্স, মানে ৩ টেন্স দিয়ে ৩ কালে যে কথাগুলা বলি আমরা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এগুলা ক্লিয়ার হয়ে যাবে আরকি। এগুলার উপর একটা রিয়াল লাইফ প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, শুরুটা তো অনেকভাবে করা যায়, কিন্তু আমি একটা হচ্ছে যে নিজের মতো করে শুরু করছি আরকি। হাউ টু স্টার্ট ডিসক্রাইবিং ডেইলি এক্টিভিটিস। তো আপনারা শুরুটা এভাবে করতে পারেন, ওয়েল আই উড লাইক টু সেই সামথিং অ্যাবাউট মাই ডেইলি এক্টিভিটিস। হ্যাঁ, আমি আমার দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে বা কার্যপ্রণালী সম্পর্কে কিছু বলতে চাই। এভরিডে আই ডু লটস অফ অ্যাক্টিভিটিস। প্রত্যেকদিন আমি অনেক বা প্রচুর কার্যক্রম করি। হ্যাঁ, তারপর হচ্ছে নাও আই এম গোইং টু ডিসক্রাইব দিজ অ্যাক্টিভিটিস ওয়ান আফটার ওয়ান। নাও, এখন আই এম গোইং টু ডিসক্রাইব, আমি বর্ণনা করতে যাচ্ছি দিজ অ্যাক্টিভিটিস ওয়ান আফটার ওয়ান, এই কার্যক্রমগুলো একের পর এক। তো এভরিডে আই ডু লটস অফ অ্যাক্টিভিটিস, এই জায়গাটা এখন তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পড়াচ্ছি, এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট আকারে এগুলো লিখছি। আবার ধরেন আমি যদি বলি যে ডিসক্রাইব অ্যাবাউট ইউর ফার্স্ট অ্যাক্টিভিটিস, আই মিন ইয়েস্টারডেজ অ্যাক্টিভিটিস, অর সেই সামথিং অ্যাবাউট ইউর ইয়েস্টারডেজ অ্যাক্টিভিটিস, তখন আপনারা এখানে একটু চেঞ্জেস আনবেন। সেটা হচ্ছে ওয়েল আই উড লাইক টু সেই সামথিং অ্যাবাউট মাই ইয়েস্টারডেজ অ্যাক্টিভিটিস। এখানে ডেইলি অ্যাক্টিভিটিস, তখন ইয়েস্টারডেজ অ্যাক্টিভিটিস। যদি আগামীকালের অ্যাক্টিভিটিস বলতে বলি তাহলে এখানে টুমুডোজ অ্যাক্টিভিটিস ফিউচার বলে দিবেন। ফিউচার 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 হ্যাঁ, টুমুরোজ এক্টিভিটিস বলে দিবেন আরকি আগামীকালেরটা বললে। তারপর হচ্ছে এভরিডে। তো যদি আগেরটা বলি তাইলে এভরিডের জায়গায় আপনারা ইয়েস্টারডে বলবেন। যদি আগামীকালেরটা বলি তাইলে হচ্ছে যে টুমরো। আ আ এখন হচ্ছে এটা প্রেজেন্ট টেন্স, এজন্য আই ডু। যদি গতকাল হই তাইলে ডুর জায়গায় ডিড হয়ে যাবে। আই ডিড লটস অফ এক্টিভিটিস। আর যদি আগামীকালেরটা বলতে বলি তাহলে আই উইল ডু লটস অফ এক্টিভিটিস। হ্যাঁ? তো নাও আই এম গোইং টু ডিসক্রাইব দিস এক্টিভিটিস ওয়ান আফটার ওয়ান। এই দিস এর জায়গায় তখন দোজ বলতে পারেন। হ্যাঁ? এই আরকি। তো এখন দেখেন এইখানে আহ, যে ডিটারমিনার গুলো আছে, দেখেন এটা হচ্ছে ৩ ভাগে আমি ভাগ করছি আর কি। এই এই ভাগটা বুঝলে আপনার একদম সহজে যাবেন। আর মাঝখানে হচ্ছে আই আছে, বলে রাখি আগেই, এটা হচ্ছে আই। তো ফার্স্ট অফ অল আপনারা দেখে প্রথম ধরেন শুরু করেন ফার্স্ট অফ অল দিয়ে, অথবা এট ফার্স্ট, অথবা ফার্স্টলি, তারপর সেকেন্ডলি। তাইলে এটার সাথে মিলাইতে গেলে ধরেন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, তারপর হচ্ছে যে আপনারা ধরেন দেন বললেন, নেক্সট বললেন, মানে এইখানে যেগুলো আছে এইখানে এইখানে আপনি তো শুধু দেন দিয়া বলতে পারেন। যেমন ধরেন আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, দেন আই গেট আপ ফ্রম দ্য বেড, দেন আই মেক মাই বেড। কিন্তু শুধু দেন দিয়া বললে একটু অকওয়ার্ড শোনায় না, একটু ওয়ার্ড শোনায় না? এই জন্য আপনি ধরেন একবার দেন বললেন, একবার নেক্সট বললেন, একবার নেক্সট টু দ্যাট, একবার আফটার দ্যাট, জাস্ট আফটার দ্যাট, হ্যাঁ, তারপর হচ্ছে আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি, শেষে লাস্টলি বা ফাইনালি বললেন। মানে এগুলো পাল্টে পুল্টে বলবেন, বারবার দেন বলার দরকার নাই আর কি। তো প্রথম তো তিনটা গেলই, ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, তারপর ধরেন একবার বলেন নেক্সট, আফটার দ্যাট, নেক্সট টু দ্যাট, জাস্ট আফটার দ্যাট, এক একটা সেন্টেন্স করার শুরুতে আর কি।
তো তারপর মাঝখানে আছে হচ্ছে যে I আছে, হ্যাঁ? যেহেতু আমার দৈনন্দিন এক্টিভিটিস আমি প্রকাশ করব এজন্য I, তার হইলে আপনি he নিয়ে আসতেন, তাদের হইলে they নিয়ে আসতেন। অর্থাৎ সাবজেক্ট আরকি। সাবজেক্ট যেটা সেটা এখানে থাকবে আরকি। তারপরে এখানে কি? এখানে হচ্ছে ভার্ব। ঘুম থেকে জাগ্রত হওয়া, হ্যাঁ? নিদ্রা হইতে জাগ্রত হওয়া এগুলো হচ্ছে ওয়েক আপ। গেট আপ অর্থ হচ্ছে ওঠা। সো আমরা হচ্ছে ঘুম থেকে জাগি, বিছানা থেকে উঠি। সো বিছানার ক্ষেত্রে গেট আপ ইউজ করলাম। তারপর মেক মাই বেড অর্থ হচ্ছে বিছানা ইয়ে করা আরকি, বাস করা গ্রামের ভাষায় যেটা বলে আরকি, বা গুছানো। তারপর ব্রাশ করা তো বুঝেনি। ব্রাশ মানে ব্রাশ, এটা বাংলার থেকেও বেশি কমন হয়ে গেছে আরকি। হ্যাঁ, ব্রাশ করার বাংলাটা আপনি জানেন কিনা জানি না, আমি জানি না। জি স্যার, জি স্যার। তারপর হচ্ছে না স্যার, মাজার না, মাজার নাকি? হইতে পারে কিন্তু ব্রাশটাই মানে বাংলা হয়ে গেছে আরকি অলরেডি এটা ইতিমধ্যে। ওকে, সো তারপর হচ্ছে ওয়াশ, ধৌত করা, ধোয়া, পরিষ্কার করা। টেক, তো টেক অর্থ নেওয়া, নেওয়া বা অনেক অর্থ আছে, কিন্তু এভলিউশন, উজু এই জিনিসটার আগে হচ্ছে টেক টেক ইউজ করতে হয় আরকি। তারপর হচ্ছে পারফর্ম অর্থ হচ্ছে সম্পাদন করা। ডন প্রেয়ার অর্থ হচ্ছে ফজরের নামাজ, পারফর্ম। তারপর রিসাইট, আবৃত্তি করা। হ্যাঁ, এই যে আমরা যে মনে করেন যে কুরআন শরীফ বা ধর্মীয় গ্রন্থ যে পড়ি সেটাকে আমরা রিড দিয়ে পড়লে ভুল হবে। সেটাকে আমরা রিসাইট বলতে হয়, হ্যাঁ? কোনো ধর্মীয় গ্রন্থ পড়লে আপনি সেটাকে রিসাইট বলবেন। রিড বললে হবে না। তারপর টেক এক্সারসাইজ ফর অ্যান আওয়ার, ওই যে এক্সারসাইজ করে এজন্য টেক, রিটার্ন ফিরে আসা, টেক সেম, হ্যাভ, সিট, প্রিপেয়ার, সিট অর্থ বসা। ওকে, এখানে হচ্ছে ভার্ব। আর এইখানে হচ্ছে বাকি অংশটা। এখন দেখেন, ধরেন আমি আমি বললাম যে আমি সকালে ঘুম থেকে উঠি। প্রথমত আমি সকালে ঘুম থেকে উঠি। তাইলে কি আমরা ধরেন ১ম ফার্স্ট অফ অল নিলাম। তারপর ঘুম থেকে ওঠা কি? ফার্স্ট অফ অল নিলাম, তারপর কি নিব? সাবজেক্ট নিব। ফার্স্ট অফ অল I, তারপর হচ্ছে ভার্ব নেব। ঘুম থেকে উঠা কি? ওয়েক আপ। ফার্স্ট অফ অল I ওয়েক আপ কি? সকালে, আর্লি ইন দ্য মর্নিং। ফার্স্ট অফ অল I ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। তারপর সেকেন্ডলি, দ্বিতীয়ত I, মানে প্রত্যেকটার পরে হচ্ছে যে আপনি I নিবেন আরকি। সেকেন্ডলি I গেট আপ ফ্রম দ্য বেড। দ্বিতীয়ত আমি বিছানা থেকে জাগি বা উঠি। থার্ডলি I মেক মাই বেড। তৃতীয়ত আমি আমার বিছানা গুছাই। দেন, তারপর I ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস। অ্যান্ড কথাটা আসলে আপনারা সাবজেক্ট নেওয়ার দরকার নাই। এরপর হচ্ছে যে আরেকটা ভার্ব নিয়ে শুরু করবেন আরকি। বুঝছেন? যেমন দেন, তারপর I ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস। তারপর আমি আমার আ দাঁত, দাঁত ব্রাশ করি এবং আমি আমার মুখ এবং হাত ধৌত করি বা ধুই। যে অ্যান্ড ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, মানে ওয়াশ অর্থ তো ধৌত করা নরমালি। সো ওয়াশ মাই হ্যান্ডস, আমি আমার হাত ধুই এবং অ্যান্ড ফেস এবং মুখ ধুই। তারপর হচ্ছে নেক্সট টু দ্যাট, তারপর হচ্ছে আই টেক অ্যাবলুশন। আই টেক অ্যাবলুশন। অ্যাবলুশন অর্থ হচ্ছে উজু করা। সো উজু করা এটা যেহেতু একটা ভার্ব না, সেহেতু আমরা একটা টেক দিয়ে টেকের সাহায্যে সেটাকে সম্পাদন করতে হবে আরকি বাক্যটা। সো নেক্সট টু দ্যাট আই টেক অ্যাবলুশন। তারপর আমি উজু করি। আফটার দ্যাট, তারপরেই আই পারফর্ম মাই ডন প্রেয়ার। পারফর্ম অর্থ হচ্ছে সম্পাদন করা। সো আমরা হচ্ছে যে তো নামাজ-টামাজ এই জিনিসগুলা সাধারণত আমরা সম্পাদন করি, সম্পন্ন করি। সো এইজন্য পারফর্ম দিয়ে এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় আরকি। এখন আপনি হচ্ছে যে নামাজ পড়ি, এখানে পড়া জিনিসটা হচ্ছে আপনি রিড দিয়ে বইলা ফেলতে পারেন। আফটার দ্যাট আই রিড মাই ডন প্রেয়ার। এখানে এটা হবে না। আপাতদৃষ্টিতে বুঝার ক্ষেত্রে বুঝার জন্য, বুঝার সুবিধার্থে এটা হবে ধরে নিলাম। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব না আরকি। সো অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব হচ্ছে পারফর্ম আরকি। হ্যাঁ? আ জাস্ট আফটার দ্যাট আই পারফর্ম মাই ডন প্রেয়ার। তারপরে আমি আমার ফজরের নামাজ আদায় করি বা সম্পাদন করি। তারপর এখন ধরেন আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটার ব্যাপারটা কি আপনারা অনেকে বুঝেন নাই। তো আগের বাক্যটাকে আমি কি বলছি? জাস্ট আফটার দ্যাট আই পারফর্ম মাই ডন প্রেয়ার। তারপরে আমি আমার আ ভোরের নামাজ আদায় করি আরকি। অর্থাৎ ফজরের নামাজটা আদায় করি। এখন আমি এইটা নিয়ে বলবো আরকি। তারপর হচ্ছে যে আফটার পারফর্মিং মাই ডন প্রেয়ার আই রিসাইট দ্য হোলি কোরান। মানে ফজরের নামাজ আদায় করার পর আমি হচ্ছে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করি বা পাঠ করি। হ্যাঁ? তাইলে আপনারা জাস্ট আফটার এর ব্যবহারটা হচ্ছে এইটা।
আপনারা জানেন যে প্রিপজিশনের পরে যদি ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়। প্রিপজিশনের পরে আফটার হচ্ছে একটা ভার্ব, বিফোর একটা ভার্ব। জাস্ট এক্সেপশনাল কেস হচ্ছে টু। টু ইজ অলসো আ প্রিপজিশন, কিন্তু টুর পরে হচ্ছে ভার্ব থাকলে সেই ভার্বের বেস ফর্ম হবে। কিন্তু অন্যান্য যত ভার্ব আছে সেই ভার্বগুলোর সাথে আইএনজি যোগ হবে। সো আফটার, বিফোর এগুলো হচ্ছে ভার্ব। সো এটার পরে ভার্ব থাকলে সেটার সাথে আইএনজি হবে। এজন্য ভার্ব প্লাস আইএনজি। তো আমি আগের বাক্যটা কি বলছিলাম? জাস্ট আফটার দ্যাট আই পারফর্ম মাই ডন প্রেয়ার। তারপরে আমি ফজরের নামাজ পড়ি। এখন ধরেন আমি নিচের বাক্যটা শুরু করব প্রথম বাক্যটা বলার পরে এমনভাবে যে, তারপর আমি ফজরের নামাজ পড়ি। তারপর আমি ফজরের নামাজ আদায় করি। ফজরের নামাজ আদায় করে আমি পবিত্র কোরআন তেলাওয়াত করি। কোরআন শরীফ তেলাওয়াত করি। তো যেহেতু আপনি এই প্রথম মানে প্রিভিয়াস বাক্যটা আপনি রিপিট করার মাধ্যমে নেক্সট বাক্যে যাবেন, সেই ক্ষেত্রে আপনার এবার বলতে হবে আফটার পারফর্মিং মাই ডন প্রেয়ার আই রিসাইট দ্য হোলি কোরআন। তো আফটার স্যার প্লাস ভার্ব প্লাস স্যার আইএনজি আমি বলি ব্যাপারটা স্যার বুঝছেন? আমি এটা বলি হ্যাঁ। আমি এরকম বলি যে আই রিসাইট হোলি কোরআন আফটার পারফর্মিং ফজর সালাহ। ইয়েস, ওকে, ইটস অলসো রাইট। তাইলে আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজির ব্যাপারটা কি আপনারা বুঝছেন যে কয়জন আছেন ক্লাসে? জি স্যার, ওকে, মানে অর্থাৎ আপনার উপরে মনে করেন সকল প্রিপজিশন পরে বা থাকলে আইন যুক্ত করতে হয়। হ্যাঁ, হ্যাঁ। মানে আপনারা বলেন না যে আমি এইটা করার পরে ওইটা করি, এইটা করার পর সেটা করি। সো এমন জিনিস টানলে তখন আপনি আফটার এর পরে ভার্ব প্লাস আইএনজি নিয়ে আসবেন আরকি। হ্যাঁ? যদি আপনারা এইটা প্রনাউন্স করেন যে এইটার পরে ওটা করি এই ক্ষেত্রে আরকি। যেমন বললাম না যে আমি নামাজ পড়ার পর আমি কোরআন শরীফ পড়ি। আফটার পারফর্মিং দ্য প্রেয়ার আই রিসাইট দ্য হোলি কোরআন। বা বলতে পারেন যে আফটার ব্রাশিং মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস আ আই সরি বা বলতে পারেন যে হ্যাঁ, ঠিকই আছে। আফটার ব্রাশিং মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস আই টেক অ্যাবলুশন। তো আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করলে হচ্ছে যে আগের বাক্যটা দিয়ে শুরু করবেন। তারপর হচ্ছে যে ওই বাক্যটা শেষে নিচে একটা বাক্যে চলে যাবেন আরকি। আশা করি বুঝছেন। এক্সাম্পল দিয়ে বুঝাইছি। স্যার আমি তো বলি যে আফটার কমপ্লিটিং মাই অ্যাবlution আফটার না, আফটার আফটার টেকিং আফটার 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 টেকিং কমপ্লিটিং ওকে, কমপ্লিটিং হবে। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে টেকিং দিয়ে আপনি বলতে পারেন যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব। আফটার আফটার টেকিং টেকিং মাই অ্যাবlution। অ্যাবলুশন। হ্যাঁ, অ্যাবলুশন নেওয়ার পর কমপ্লিটিং দিয়ে হলে হবে। সমস্যা নাই কোনো। তো আফটার ওদের টেকিং শেষে বল। হ্যাঁ, বলেন কি বলতেছিলেন? কমপ্লিটিং দিয়ে বলেন। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার বলেন, স্যার আপনি বলেন, বলেন। এতক্ষণ আপনাকে শুনি নাই। ওকে, তারপর হচ্ছে ধরেন আবার এখান থেকে আপনি একটা নিলেন নেক্সট বা দেন বা এগুলাতে একটা, তারপর ধরেন যে দেন আই টেক এক্সারসাইজ ফর অ্যান আওয়ার, বা এই বাক্যটা আপনি এভাবে বলতে পারেন যে সর্বশেষ বাক্যটা কি ছিল? আই রিসাইট দ্য হোলি কোরআন। সো আপনি এভাবে বলতে পারেন আই আফটার রিসাইটিং দ্য হোলি কোরআন আই টেক এক্সারসাইজ ফর অ্যান আওয়ার। অর্থাৎ পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের পর আমি ১ ঘন্টা অনুশীলন করি বা ব্যায়াম করি। তারপর বলতে পারেন নেক্সট আই রিটার্ন মাই হোম অ্যান্ড টেক আ শাওয়ার। তারপর আমি বাসায় ফিরে আসি এবং গোসল করি। আফটার দ্যাট আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। তারপর আমি আমার সকালের খাবার খাই। এই এই বিভিন্ন ওয়াক্তের খাবারগুলো ব্রেকফাস্ট, লাঞ্চ, তারপর হচ্ছে সাপা বা ডিনার, এই জিনিসগুলো আপনারা হ্যাভ বা টেক দিয়ে বলবেন, হ্যাঁ? যেমন এই যে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালের খাবার খাই। হ্যাঁ? বা বলতে পারি যে আমি যদি রিসেন্টলি খাই, আই হ্যাভ হ্যাড মাই আ আ ডিনার। আই হ্যাভ হ্যাড মাই ডিনার। আমি আমার রাতের খাবার খেয়েছি, বা আই হ্যাভ হ্যাড মাই সাপা। এইখানে কিভাবে হইছে? আই হ্যাভ হ্যাড মাই ডিনার। আমি আমার রাতের খাবার খেয়েছি। এইখানে হ্যাভ এবং হ্যাড কেন আসছে? কেউ কি একটু বলতে পারবেন? একটু দেখি তো। এই বাক্যটা কিভাবে হইছে কেউ বলতে পারবেন? আই হ্যাভ হ্যাড মাই ডিনার। এটার অর্থ হচ্ছে আমি আমার রাতের খাবার খেয়েছি। এখানে হ্যাভ এবং হ্যাড কিভাবে আসলো?
স্যার হেড মানে তো খাওয়া স্যার, হেড মানে খাওয়া, মানে হেড মানে পাস্ট, হেড মানে পাস্ট, অতীত দেখাইছি। হ্যাঁ, আপনারটা আমি যেটা ভাবতেছি এইটাই তো বলছেন, হয়তোবা আপনি অন্যভাবে বুঝাইছেন। এইখানে হচ্ছে যে আমি আমার রাতের খাবার খেয়েছি। এইটা বাক্যটা হচ্ছে যে সম্পাদন করছি রিসেন্টলি। তার জি মানে এটা স্যার, জি প্রেজেন্ট স্যার, পারফেক্ট টেন্স, তাই না? সো জি প্রেজেন্ট স্যার। পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। তাইলে আই নিলাম, তাইলে আই এর সাথে হ্যাভ বসে হ্যাভ নিলাম, আই হ্যাভ। তাইলে আমি কি বলছিলাম? ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলার আগে কি বসে? হ্যাভ বসে। সো 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 আই নিলাম স্ট্রাকচার অনুযায়ী, তারপর হ্যাভ নিলাম স্ট্রাকচার, তারপর হচ্ছে ভি3। তাইলে খাওয়া হচ্ছে হ্যাভ, তাইলে হ্যাভের ভি3 হচ্ছে হ্যাড। এইজন্য হ্যাডটা আসছে আরকি। স্যার আই আমি হ্যাভ হ্যাড বলতাম মাই স্যার, ডিনার। স্যার হ্যাঁ। আমি বলতাম আই হ্যাভ টক ডিনার, আই হ্যাভ টক ডিনার, আই হ্যাভ টেকেন ডিনার, আই হ্যাভ আই হ্যাভ টেকেন ডিনার, আই আই হ্যাভ হ্যাভ টেকেন টেকেন ডিনার। ডিনার। ইয়া, ইটস অলসো রাইট। তাই এখন আমরা টেক দিয়া বলে টেকেন হবে, হ্যাভ দিয়া বলে এখানে সেখানে হ্যাড হবে, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে করছি। ওকে, তারপর হচ্ছে যে নেক্সট টু দ্যাট আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। আমি আমার সকালের খাবার খাই। আফটার দ্যাট আই সিট টু রিড। হ্যাঁ, তারপর আমি পড়তে বসি, তারপর একটু সময় উল্লেখ করে দিতে পারেন। আফটার দ্যাট আই সিট টু রিড ফর আ ওয়াইল। কিছুক্ষণের জন্য পড়তে বসি, অথবা ফর 2 আওয়ার্স। হ্যাঁ, আমি 2 ঘন্টার জন্য পড়তে বসি। দেন আই প্রিপেয়ার মাইসেলফ। তারপর আমি আমাকে প্রস্তুত করি। আপনি খেলতে গেলে তখন বলবেন যে টু গো টু দ্য ফিল্ড অর টু প্লে ক্রিকেট, অথবা আপনি স্কুলে যাওয়ার জন্য হইলে আই প্রিপেয়ার মাইসেলফ টু গো টু স্কুল, অথবা আই প্রিপেয়ার মাইসেলফ টু হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস। সেগুলো আর কি। তো আমি এখান পর্যন্ত নিছি, ধরেন এখন সকালেই আছে, আপনি জাস্ট স্কুলে, কলেজে বা আপনার কর্মস্থলে যাবেন এই পর্যন্ত। তারপর ধরেন আমি একটু স্কুল দিয়ে বললাম যে আই প্রিপেয়ার মাইসেলফ টু গো টু কলেজ। After going to college, I play with my friends for a long time. After that, I participate in the classes. After finishing the classes, I return my home. After returning my home, I take a shower again. Then I take my lunch. After taking lunch, I take a nap. Nap অর্থ হালকা ঘুম আর কি। I take a nap. After after waking up, অথবা বলতে পারেন যে uh, then I wake up. After that, I take some snacks, মানে আমি কিছু নাস্তা খাই আর কি। হ্যাঁ, after taking some snacks, I go out to gossip with my friends. হ্যাঁ, তারপর আমি হচ্ছে যে বাইরে যাই আমার বন্ধুদের সাথে গসিপ, পরিচর্যা, আড্ডা দেওয়ার জন্য আরকি। বা একটু সময় এড করতে পারেন। I go out to hang out with my friends for a while, অথবা for 2 hours। তারপর কি বলতে পারেন যে I travel my city or I explore my city with my friends. Then I return my home again and sit to read. তারপর আমি আবার ফিরে আসি এবং পড়তে বসি আরকি, বা এগেইনটা সবশেষে বলতে পারেন। Then then uh, then I take my dinner with my family members, with all of my family members। তারপর আমি আমার পরিবারের সকল সদস্যদের সাথে রাতের খাবার খাই। Just after that watch my just after that I watch movies, or just after that I watch TV with my family members. After watching TV with my family members, I go to my bedroom and use mobile phone lying down। হ্যাঁ, তারপর আমি আমার বিছানায় গিয়ে শুয়ে মোবাইল টিপি। And uh, finally I sleep, অথবা finally I go to bed to sleep, অথবা finally I go to sleep। সর্বশেষ বা সবশেষে আমি ঘুমিয়ে যাই। সো এইটা হচ্ছে যে আমি আমার মতো করে খুব সহজভাবে মাথায় যা আসছে সেগুলো দিয়ে আমি আমার দিনটা বর্ণনা করলাম আরকি, হ্যাঁ? তো এইভাবে হচ্ছে যে আপনারা টেন্স ব্যবহার করে আপনারা ডেইলি এক্টিভিটিস গুলা বলবেন। বুঝতে পারছেন? হ্যালো? স্যার বলেন। আমি আমার ডকুমেন্টস গুলো আমি বর্ণনা করতে চাই, ঠিক আছে? এগুলো আমি 2 মিনিট পর বলতেছি স্যার। আমি বলে দেখি আপনি ওইখানে একটু দেখেন, হ্যাঁ? আচ্ছা, আপনার কথা আমি শুনতেছি না। আপনি একটু হয়তো বের হয়ে আবার ঢোকেন, নয়তো আপনি হেডফোন, মাইক্রোফোন, ইয়ারফোন কিছু ইউজ করলে সেটা খুলে বলেন, অথবা খুইলা আবার লাগান।
হ্যাঁ সিদ্দিক ভাই। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। প্লিজ স্টার্ট স্যার আমি ডিসক্রাইবিং ইউর ডেইলি 2 অ্যাক্টিভিটিস। মিনিট পরে আমি আমার ওই ডেইলি অ্যাক্টিভিটিসটা একটু বর্ণনা করব, আপনি একটু শুনবেন, ঠিক আছে? 2 মিনিট পরে কেন, এখন করেন। স্যার এখানে আমি একটা খাই বসি পারে, আমরা খাওয়া শেষ প্রায়, ঠিক আছে? ওকে তাইলে তাইলে ওকে শুনেন, এখন তো আমরা হচ্ছে যে ডেইলি অ্যাক্টিভিটিস মানে কিন্তু আজকের অ্যাক্টিভিটিস না, ডেইলি অ্যাক্টিভিটিস মানে হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। সো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে বলতে হবে, নর্মালি ইউজুয়ালি আমরা যেটা করি সেটা আর কি। এখন আমি যদি বলি যে ইয়েস্টারডেজ অ্যাক্টিভিটিস, এটার মানে কি, এটা গতকালের অ্যাক্টিভিটিস। ওকে তাই না? যদি বলি আহ, জি যদি স্যার। বলে ডিসক্রাইব অ্যাবাউট ইউর ইয়েস্টারডেজ অ্যাক্টিভিটিস, তাইলে এটা গতকালের অ্যাক্টিভিটি। গতকাল মানে তো পাস্ট, আর পাস্ট মানে হচ্ছে যে আমরা পাস্ট টেন্স ব্যবহার করে বলতে হবে, তাই তো? তার মানে আমরা যদি জি গতকালেরটা স্যার। বলি তাইলে হচ্ছে যে আপনি পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট বলবেন। পাস্ট ইনডিফিনিট কি, সব ঠিক থাকবে, এখানে ঠিক থাকবে, সাবজেক্ট ঠিক থাকবে, এখানে ঠিক থাকবে, চেঞ্জ আসবে শুধু বাড়বে, তাই তো? এখন আছে বার্ব জি এক, স্যার। তখন আছে বার্ব টু। হ্যাঁ, ওয়েক আপ ওক আপ, গেট আপ গট আপ, মেকটা মেড, ব্রাশটা ব্রাশড, ওয়াশটা ওয়াশ, টেকটা টুক, পারফর্মটা পারফর্মড, রিসাইটটা রিসাইটেড, তারপর টেকটা টুক, রিটার্নটা রিটার্নড, টেক টুক, হ্যাভ হ্যাড, সিট সেট, প্রিপেয়ার্ড। হ্যাঁ তাইলে জাস্ট এত ইজি। মনে করেন প্রেজেন্ট ইনডিফিনিট পারলে আপনি পাস্ট ইনডিফিনিট করতে পারবেন যদি আপনার ভোকাবুলারিগুলো জানা থাকে, আমি যেগুলো দিছি। তো আমি বারবার দেখাচ্ছি যে আমি যে ভোকাবুলারিগুলো দিছি, অর্থাৎ ভার্বের যে শিটটা দিছি, এগুলা মুখস্থ করা ছাড়া, এগুলো আয়ত্ত করা ছাড়া ৩টা ফর্ম, হ্যাঁ, না জেনে ৩টা ফর্ম জানা ছাড়া কেউ কখনো ইংরেজিতে কথা বলতে পারবে না, যদি না আপনার এনভায়রনমেন্ট ইংলিশময় না হয়, যদি না আপনি ইংলিশ ভাষাভাষী কান্ট্রি কিংবা ইংলিশ মানুষদের সাথে বসবাস না করেন। তার মানে আমি আপনাদেরকে গুরুত্বটা বুঝাইতে চাচ্ছি সেই শীটের। সেই শীটটা যারা এখনো মুখস্থ করেন নাই, করতে থাকেন, করা শুরু করেন, ওইটা ছাড়া কোনো উপায় নাই। কেন? কারণ এখন এই বাক্য, সেম বাক্যগুলো যদি আপনি যদি ধরেন প্রেজেন্ট ইনডিফিনিটে বলতে পারলেন, কিন্তু পাস্ট ইনডিফিনিটে বলতে গেলে যদি না দেখে বলতে যান, আপনার এইগুলো সবগুলোর হচ্ছে V2 জানতে হবে। এই সবগুলোর V2 জানতে হবে। V2 না জানলে আপনি যতই গ্রামারের টেন্সের স্ট্রাকচার শিখেন, বলতে পারবেন না পাস্ট টেন্সে। হ্যাঁ, তারপর ধরেন আপনি এখন যদি বলি যে ডিসক্রাইব অ্যাবাউট ইউর টুমরোজ অ্যাক্টিভিটিস, তোমার আগামীকালের কার্যক্রম বর্ণনা করো। তাইলে আপনাকে হচ্ছে যে সেটা কি, কোন টেন্সে বর্ণনা করতে হবে? ফিউচার, ফিউচার। ফিউচার ইনডিফিনিট। তাহলে ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস টুয়েলভ প্লাস 12 বার। হ্যাঁ, তাইলে তার মানে কি? তার মানে টুমরোজ অ্যাক্টিভিটিস, আগামীকালের কার্যক্রম বর্ণনা করলে আমরা এখানেও ঠিক থাকবো, এখানে থাকবো, জাস্ট এইখানেও ঠিক থাকবো, জাস্ট সামনে উইল প্লাস বি ওয়ান, মানে এখানে অলরেডি বি ওয়ান আছে। তার মানে এই বি ওয়ানের আগে জাস্ট একটা উইল হয়ে যাবে, তাই তো? তাইলে কিন্তু এগুলা কিন্তু ফিউচার হয়ে গেছে। তাহলে ফার্স্ট অফ অল আই উইল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, সেকেন্ডলি আই উইল গেট আপ ফ্রম দ্য বেড, থার্ডলি আই উইল মেক মাই বেড, দেন আই উইল ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস। নেক্সট I will take ablution. Next to that, I'll perform my dawn prayer. After performing my dawn prayer, I will recite the Holy Quran. After reciting the Holy Quran, I will take exercise for an hour. বুঝতে পারছেন? তাইলে প্রেজেন্টটা বুঝলেই আপনার হচ্ছে পাস্ট এবং ফিউচার, মানে আপনারা যদি ডেইলি অ্যাক্টিভিটিসটা করতে পারেন, তাইলে ইয়েস্টারডেজ অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল অ্যাজ টুমরোজ অ্যাক্টিভিটিসও পারবেন আপনারা। জাস্ট ইয়েস্টারডেজ অ্যাক্টিভিটিসের জন্য ভার্বের ২ নাম্বার ফর্মটা জানা থাকতে হবে আরকি। শুধু এগুলার জন্য না, আপনার সারা জীবন পুরো ইংলিশের জন্যই কাজে লাগবে আরকি। এই আরকি। তো সিদ্দিক ভাই বলেন। স্যার ১ মিনিট, স্যার ১ মিনিট। আর ১ মিনিট না, বলেন, শুরু করেন। স্যার বেস ফর্ম পাস ফর্ম এগুলা আপনার ভালো করে মুখস্থ করতে হবে, তাই না স্যার? হ্যাঁ, হ্যাঁ। একদম বাইজা ফেলতে হবে। কারণ এইগুলা ছাড়া হবে না ভাই। বুঝতে পারছি। স্যার আমি আইবছি, স্যার আমি বাসায় আইবছি, স্যার আমি এই যে হোটেলে খেলাম তো স্যার, এই হোটেলে খাওয়া দাওয়া করলাম তো, ও আমার বাসায় আইবছি। আচ্ছা, আচ্ছা। স্যার একটা শুনুন, দাঁড়ান 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 স্যার। দৌড়ে জাস্ট চলে 1 আসুন। মিনিট। ওকে ঠিক আছে।
হ্যাঁ স্যার আমি রেডি, বলেন। শুরু করলাম স্যার। ওকে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। First of all, I would like to say something about my daily activities. Mm, First of all, I wake up at 5 a.m. in the morning. After that, I make my bed and I into I I enter the washroom. হুম, Then I wash my hands, face, and leg. After taking ablution, then I uh, after taking ablution and I wipe my face, hand, and legs. Then I take out from the washroom and I enter the room and I wear my cap and I wear my shoes and I wear my হুম। dress. Then I take out from my home and I go to mosque. After uh, I performing বা salah ডাইরেক্ট বলতে হবে with আই গো টু মস্ক টু uh, পারফর্ম মাই ডন প্রেয়ার। uh, একসাথে বইলে ফেলতে পারেন। uh, যে যে বুঝতেছেন। তারপর I perform further salah with congregation, and হুম। after taking part in further salah, I say prayer to Allah sincerely. Then I come back my home and sometimes I take rest and I sometimes exercise and as football and jogging and playing. After playing, then I return my home and I sometimes rest and after that I fresh my uh, after that I fresh, then I ready to go to আফটার আফটার office. আফটার দ্যাট আই ফ্রেশন আপ মাইসেলফ। হ্যাঁ myself, বা আমি হ্যাঁ, ফ্রেশ করতেছি। এই আরকি আই ফ্রেশন আপ। তারপর কারণ ফ্রেশন আপ এটা আপনার ভার্বটা বলতে হবে তো সাবজেক্টের পরে এই আরকি। ফ্রেশ কোনো ভার্ব না। ওকে, okay, তারপর? okay, so I got understood. So I got it. Then after freshing, then I ready to go to office and I'm waiting for my bus. Then নো, I waiting for ওয়েটিং কেন? এই আই মানে ওয়েট। আমি বাসা যাবো সিরিয়াসলি, আমি রেডি করতে হলাম, আমি বাসা করতেছি না। আপনি তো ওয়েটিং। হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে বলবেন সবগুলো। এখন আইএনজি এর কিচ্ছু নাই। আচ্ছা আচ্ছা, সরি, I wait for my bus. Then I go to bus. Then I go to office by bus. uh, firstly entered my room, I entered my office and I give salam my teacher. Then I started my আই স্টার্ট না, আই স্টার্ট। ইয়া। I start my job and after completing my all works and I return my home. Uh, After I take my dinner, then after some time take rest and then then I take some time rest. After that I go to field and I play with my friend as cricket, football, others sports. After completing my sports, then I return my ভাই home এগুলো and এভাবে বলতে হবে না। আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস এভাবে বললে সুন্দর হয় আরকি। এটা বললাম তো, I play cricket with my friends as আচ্ছা, a একটু যেমন অন্যভাবে as বলছিলেন কি? হইছে, ওকে। তারপর গো অন প্লিজ। হ্যাঁ, তারপর বললাম যে as play cricket, football. After হুম। completing মানে after finishing all sports, then I return my home and I sometime take rest and I prepare to for my asur salah. Then I perform salah with congregation. After performing for the salah, then I went in and then I go to other side, other place, and sometime I hang out with my friend. Then উইথ মাই I ফ্রেন্ডস, get ফ্রেন্ডস হইলে এস যোগ করবে না? উইথ with my মাই friend, ফ্রেন্ডস। with my friend. আর Then I একজন হইলে return আ my ফ্রেন্ড, হ্যাঁ? এই আরকি। তারপর return my home and sometime I take rest. Then I ready to for Maghrib prayer. Then I কি বলছেন go আই? to কি বলছিলেন? আই রেডি কি বলছিলেন? তারপর আমি I'm ready to মানে I'm ready to, ঠিক আছে, না, I decision হবো না। আই গেট রেডি অথবা
হ্যাঁ, I'm I ready to. prepare myself. So I prepare myself, then I go to mosque বা and I ডাইরেক্ট বলা যাবে না। I prepare myself to go to the mosque. go to mosque. তারপর after performing my salah, then I return my home, and ভাই sometimes বলতে I recite. I prepare myself to go to the mosque. After going to the mosque, I perform my salah. After performing my salah, I After my return my performance, home অথবা I meet my friends. আবার আমি এটা বললাম, মানে I return my home, then I sometime then I recite the Holy Quran. After recite the Holy Quran, then I start my After হইলে after reciting the Holy Quran. recite the Holy Quran. মানে after বলি নেই, then I ওকে, recite ঠিক my আছে, Holy ঠিক Quran. আছে, গুড। তারপর আমি বললাম যে sometime I study my lesson. সামটাইম After দিয়ে কি বুঝেছেন? কিছু সময়? কিছু সময় আমি আমার ওকে, ঠিক আছে। পড়াশোনা করি। হ্যাঁ। sometime I recite তবে my study. সামটাইমের জায়গায় আপনারা একটু কিছুক্ষণ হইলে ফর আ হোয়াইল বলতে পারেন। এটা একটু সুন্দর হয় আরকি। পুরো ঠিক আছে, ঠিক ফর আ আছে। হোয়াইল। আচ্ছা, মানে প্রথম তো মনে করেন রেডি ওকে, করতেছি, ঠিক আছে, ভালো মনে তো, আমি বলতেছি না যেটা বললেন না বা হচ্ছে না। অনেক সুন্দর ভালো হচ্ছে। আস্তে আস্তে হ্যাঁ, মানে এবার হ্যাঁ, কি করে লাগবো, মানে হ্যাঁ, মুখস্থ আপনার কি করে আপনি গ্রামার-টামার এই সবকিছু হয়ে গেছে সুন্দর। মানে একদম একটু ভালো, ফ্লুয়েন্সি যথেষ্ট রাখতে আছেন। আপনি এগুলো চর্চা করেন, হ্যাঁ, পরিচর্যা করেন। পাশাপাশি আপনার হচ্ছে ফ্লুয়েন্সিটা দরকার আরকি এখন। এইটাই হচ্ছে আপনার আস্তে আস্তে মনে করেন ডেভেলপ করবো, হ্যাঁ, কারণ আমি হ্যাঁ, তো হ্যাঁ। নিয়মিত বুঝবো। কাজ করেন, ফ্লুয়েন্সিটা হবে, বাকি সব ঠিকঠাক আছে। সুন্দরভাবে আগাচ্ছেন। আচ্ছা, আচ্ছা, পাশাপাশি ঠিক আছে ফ্লুয়েন্সিটা যত আগাবেন একদম এ হয়ে যাবে। ওকে, তারপর? স্যার, বলতে পারবো স্যার, ফিউচার বলতে পারবো ইনশাল্লাহ, আর ওই পাস্ট বলতে পারবো, তবে ওকে, একটু ঘুম মানে পর্যন্ত বলছেন? ঘুমাইছেন নি? না, ঘুমাইনি স্যার, ঘুমানে, হ্যাঁ ঘুমাবো। ঘুমান পর্যন্ত যান। আচ্ছা আচ্ছা, তারপর আফটার ফিনিশিং মাই স্টাডিজ, দেন আই ওয়েট টু এশা পারফর্ম সলা, দেন আই গো টু মক্স to perform salah. After performing Asha prayers, and I return my home. And আফটার after that, পারফর্মিং হইলে আর এন্ডের দরকার নাই। আফটার পারফর্মিং হ্যাঁ, মাই after performing হ্যাঁ, আমি মনে এশার করেন সালাহ আই ঘুমাবো। রিটার্ন মাই হোম। মানে বাড়ি ফিরলাম, বাড়ি ফেরার পরে তারপর I read Holy Quran, and I read Holy Quran, and I read my uh, emergency, মানে important book. After reading my book, then I take rest, and I go to bed early, মানে দ্রুত ঘুমাতে যাই, আমরা দ্রুত ঘুমাতে যাই, ঠিক আছে। আই আই গো টু বেড আর্লি, দ্রুত ঘুমাতে যাই, এন্ড টার্ন মাই আই টার্ন অফ মাই ওই আই টার্ন অফ লাইটস। মাই হুম, ফ্যান লাইট, আই টার্ন হুম। অফ মাই ফ্যান লাইট, এন্ড আই 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 ফিল asleep হুম, at ইয়া আই ফেল আই 11 স্লিপ। hours. ওকে, রাইট। ওকে, সবাই একটা হাতের তালি দেন ভাইয়ের জন্য। যদিও অনলাইন ক্লাসে হাতের তালির সুযোগটা নাই, ইমোজি দেওয়া যায়। ওকে, ঠিক আছে। সিদ্দিক ভাই সুন্দর বলছেন। তারপর রহিম ভাই, আতিউর ভাই, আপনারা কি বলতে পারবেন? We'll স্যার try আমাদের next. প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। এখন একটু ট্রাই করেন, তাইলে একটু পরবর্তীতে প্র্যাকটিস করাটা একটু ইজি হবে। কারণ এখন আপনি কোনো জায়গায় আটকাইলে, সমস্যা হইলে সেটা আমি আপনাকে কারেকশন করে দেব। সো পরবর্তীতে আর সমস্যাটা হবে না প্র্যাকটিস করতে গিয়ে। স্যার এটা আমি বুঝতেই পারছি না স্যার, একটু বুঝতে হবে ভালো করে। বুঝতে আছেন না বলতে, এটা তো আপনার ডেইলি এক্টিভিটিস, হ্যাঁ? মানে দৈনন্দিন কি করেন? এই যে ধরেন আপনি কিভাবে বলবেন? হ্যাঁ, ১ম ধরেন ফার্স্ট অফ অল, প্রথমত, তারপর এখানে হচ্ছে আই। এখান থেকে ইর থেকে যেকোনো একটা নিবেন, বুঝছেন? ১ম সহজভাবে বলতেছি। তারপর এ ঘরে থেকে একটা নিবেন। তারপর এখান থেকে ভার্বটা নিবেন, তারপর এখান থেকে একটা নিবেন। তো ধরেন শুরু করে ১ম এখানে নিলাম ফার্স্ট অফ অল, প্রথমত। ফার্স্ট তারপর অফ আই অল নিলাম। ফার্স্ট অফ আই অল আই ওয়েক আপ, মানে প্রথমত ওয়েক আমি আপ। জাগ্রত হই আর্লি ইন দ্য মর্নিং, সকালে। প্রথমত আমি ফার্স্ট অফ ঘুম অল থেকে ফার্স্ট হুম, আচ্ছা স্যার, আমি বলি ফার্স্ট অফ অল আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, হুম, ঠিক আছে। হ্যাঁ। ফার্স্ট অফ অল আই গেট আপ, তারপর হচ্ছে সেকেন্ডলি, গেট আপ। শুধু ফার্স্ট অফ অল থাইকা যান কেন? সেকেন্ডলি আই গেট আপ ফ্রম দ্য বেড, ইয়া, মানে এটা হচ্ছে বিছানা থেকে উঠি। বিছানা থেকে উঠি। পরে থার্ডলি হুম, থার্ডলি আই মেক মাই বেড, হুম।
পরে হচ্ছে দেন আই দেন আই ব্রাশ মাই টিথ দেন দেন ব্রাশ মাই টিথ আইটা বলতে হবে। দেন আই ব্রাশ আই মাই দেন টিথ আই অ্যান্ড ওয়াশ ব্রাশ মাই মাই হ্যান্ডস টিথ অ্যান্ড ফেস। অ্যান্ড ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস। অ্যান্ড ফেস। হ্যাঁ। পরে হচ্ছে নেক্সট নেক্সট আই নেক্সট আই ওয়াশ না, ওয়াশ তো বইলা ফেলছেন। নেক্সট আই ও টেক অ্যাবলুশন। টেক তারপর আমি উজু করি। এভলিউশন হ্যাঁ। অজু করি। পরে হচ্ছে টু নেক্সট টু দ্যাট আই পারফরমেন্স পারফরম্যান্স না, মাই পারফর্ম। পারফর্মটা হচ্ছে ভার্ব আরকি। পারফর্ম পারফর্ম মাই ডাউন প্রেয়ার হ্যাঁ, এটা ডোন্ট ফিয়ার। ওকে। ডাউন প্রেয়ার। পরে হচ্ছে আফটার দ্যাট আই রিচ দ্য হোলি কোরআন। আই রিসাইট, এটা হচ্ছে রিসাইট। আর একটা জিনিস বলে রাখি, ধরেন আপনাদের তো ডিকশনারি আছে মোবাইলে। জি স্যার। কোনটা আছে জানি, অক্সফোর্ড ডিকশনারি থাকলে ওকে, অক্সফোর্ড বাংলা ডিকশনারি একটা আছে। ওইটা হচ্ছে যে আপনারা যেই ওয়ার্ডটা, হ্যাঁ, প্রনাউন্সিয়েশনটা জানেন না, কিভাবে প্রনাউন্স করে জানেন না। আমি অনেক জানি না। কারণ আমি যে সব জানি তা না। কিন্তু আমি এইটা করি যে, যেইটা আমার একটু মনে হচ্ছে সন্ধিয়ান লাগতেছে, এইটা এমন না ওইরকম অন্যরকম হবে, সেটা আমি হচ্ছে যে ওখানে লিখে সেটা শুনি। ওখানে একটা ভয়েস এরিয়া আছে, দেখেন, ক্লিক করলে তারা বইলা দেয় ব্রিটিশ প্রনাউন্সিয়েশন। বা তারপর হচ্ছে আচ্ছা। যে ওয়ার্ডগুলো আমি একদম নতুন দেখি, ১ম দেখি বা ১ম শিখতে যাই, সেগুলো এটা করি। সো এই কি প্রনাউন্সিয়েশন, ওটা কি অ্যাপ হ্যাঁ, স্যার? অ্যাপ স্যার কি এ অ্যাপ? এটা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি আরকি। এটা বাংলা ডিকশনারি, অক্সফোর্ড বাংলা ডিকশনারি, প্লে স্টোরে করিয়েন। যদিও আমি iOS এ পাই না এটা, এটার অভাবে ভুগতেছি। ওইটা আমি খুব ব্যবহার করি আরকি। অ্যান্ড্রয়েড আছে, কিন্তু অ্যান্ড্রয়েড সবসময় চালাই না আরকি, সাথে থাকে না। তো ওইটা আপনি ইউজ করতে পারেন আরকি। কারণ এই ওয়ার্ডগুলা তো কেউ জন্মগতভাবে শিখে আসে না। কারণ একেকটা ওয়ার্ডের জি একেক স্যার। রকম প্রনাউন্সিয়েশন। সো যখন যেটা দেখবেন, শুনবেন, সেটার প্রনাউন্সিয়েশনটা ক্লিয়ার করে শুনে ফেলবেন। জাস্ট আফটার দ্যাট জাস্ট আফটার দ্যাট আই টেক এক্সারসাইজ ফর অ্যান আওয়ার। হুম। পরে হচ্ছে আফটার আফটার ভার্ব হবে স্যার। আফটার দ্যাট এটা আফটার ভার্বের কি হবে? আফটার আফটার হইলে দ্যাট বার প্লাস আইএনজি, যেমন কি বলছিলেন? এর আগে টেক এক্সারসাইজ ফর অ্যান আওয়ার। এখন জি এখন যদি বলেন যে আমি অনুশীলন করে তারপর হচ্ছে যে কি বলি, বাড়িতে ফিরে আসি, তাইলে এবার বলবেন, আগের বাক্যটা দিয়া শুরু করবেন আরকি। যেমন আফটার টেকিং এক্সারসাইজ ফর অ্যান আওয়ার, আই রিটার্ন মাই হোম অ্যান্ড টেক আ শাওয়ার। মানে ১ ঘন্টা এক্সারসাইজ করার পর আমি বাড়ি ফিরে আসি এবং গোসল করি। আচ্ছা। এখন এইটা যে আপনার বলতে হবে এমন না, বাধ্যতামূলক না আফটার এর ব্যাপারটা যে করতে হবে। জাস্ট আফটার দ্যাটটা যে করতে হবে তাও বাধ্যতামূলক না। আপনি শুধু দেন দিয়া সবগুলা বইলা ফেলতে পারেন। কিন্তু এটা একটু awkward শোনায় আরকি। এজন্য আপনি যখন একবার ১ম ফার্স্টটা বলতে শুরু করলেন, তারপর সেকেন্ডলি, তারপর থার্ডলি। তারপর আপনি এইগুলার মধ্যে পাল্টায় একেক সময় একেকটা নিলেন। বুঝছেন? আর জি সর্বশেষ জি হচ্ছে লাস্টলি বা ফাইনালি নিয়ে নিবেন আরকি। লাস্টলি দিয়ে একটা বলি তো স্যার যে হ্যাঁ। লাস্ট লাস্ট লাস্টলি দেখা যাচ্ছে না স্যার নিচে। আচ্ছা স্যার লাস্টলি আরো সুন্দর করে বলতে পারতাম বুঝছো স্যার মানে পারবেন, আপনার ভালো হইছে যথেষ্ট। আতিউর ভাই, লাস্টলি এখানে তো হচ্ছে প্রিপেয়ার মাইসেলফ স্কুল ওয়ার্কে যাওয়ার জন্য। আপনি লাস্টলি ধরেন ঘুমটা হচ্ছে লাস্টলি দিয়ে আপনি ঘুমটা বলবেন। আপনি বলেন যে ফাইনালি আমি ঘুমাতে যাই, বা লাস্টলি আমি ঘুমাতে যাই। লাস্টলি 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 আই ফল asleep, অথবা আই আই গো টু বেড, অথবা আই স্লিপ। আচ্ছা ওকে, তাইলে রাহিম ভাই লাস্টলি আছেন? আই আর গো কেউ টু আছেন? স্লিপ। আর কেউ? আর কিন্তু নাই। ওকে, শুনেন তাইলে। আমরা তো এখন দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করে, তারপর হচ্ছে যে ইয়েস্টারডেজ অ্যাক্টিভিটিস পাস্ট ইনডিফিনিট টেন্স, আর টুমরোজ অ্যাক্টিভিটিস ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করে বলতে হবে। সো আপনারা এইটা হচ্ছে যে টুমরোজ অ্যাক্টিভিটিসটাও আপনারা প্র্যাকটিস করবেন ফিউচার ইনডিফিনিট দিয়ে, ইয়েস্টারডেজ অ্যাক্টিভিটিস তো প্র্যাকটিস করবেন পাস্ট ইনডিফিনিট দিয়ে, আর ডেইলি অ্যাক্টিভিটিসটাই প্র্যাকটিস করবেন প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে। এখন এগুলো হচ্ছে আপনাদের হোম টাস্ক অথবা হোমওয়ার্ক। ওকে?
নেক্সট ক্লাসে আমি ধরেন যে কাউরে জিজ্ঞামু যে আপনি ইয়েস্টারডেজ এক্টিভিটিস বলেন, কাউরে জিজ্ঞামু ডেইলি এক্টিভিটিস, কাউরে জিজ্ঞামু হচ্ছে টুমরোজ এক্টিভিটিস। সো কাকে কোনটা জিজ্ঞেস করি আমি জানি না। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আমার প্রয়োজনে না, আপনাদের প্রয়োজনে প্র্যাকটিস করবেন। কারণ এই ৩ টা যদি আপনি আয়ত্ত হয়ে যায়, প্র্যাকটিস হয়ে যায়, তাইলে আপনারা যে সেন্টেন্স মেক কইরা, কইরা একটু চেষ্টা কইরা যে বলতে পারবেন, এই জিনিসটা হয়ে যাবে। ঠিক কিনা সিদ্দিক ভাই? জি স্যার। স্যার কি হ্যাঁ, ধরবেন স্যার? ডেইলি অ্যাক্টিভিটিস টুমরোজ পরে এক্টিভিটিস স্যার এন্ড হচ্ছে ইয়েস্টারডেজ এক্টিভিটিস। এখন ইয়েস্টারডেজ এক্টিভিটিস গতকাল, তাইলে এটা পাস্ট টেন্স দিয়ে বলতে হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট দিয়া। আর ডেইলি এক্টিভিটিস দৈনন্দিন কার্যক্রম, মানে আমরা ইউজুয়ালি যেটা করি এজন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আর টুমরোজ এক্টিভিটিস আগামীকাল, তাহলে আগামীকাল ওটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট দিয়ে বলতে হবে। সো এই ৩ টা যদি আপনি প্র্যাকটিস করেন এবং যদি এই ৩ টা যদি বাক্য আস্তে, আস্তে ডেইলি খুঁটায়া অ্যাক্টিভিটিস, টুমরো অ্যাক্টিভিটিস। তুতলে যে বাক্য গঠন করতে পারেন, তার মানে আপনি এভাবে আস্তে, আস্তে বাক্যটা মেক করা শিখে যাবেন। পরবর্তীতে প্র্যাকটিস করতে আপনি এই জায়গাটা দক্ষতা অর্জন করবেন, ফ্লুয়েন্সি নিয়ে আসবেন। স্যার ডেইলি অ্যাক্টিভিটিস, টুমরো অ্যাক্টিভিটিস, আরেকটা কি বললেন? ডেইলি এক্টিভিটিস, ইয়েস্টারডেজ এক্টিভিটিস আর হচ্ছে টুমরোজ ও, এক্টিভিটিস। মানে গতকালকের, দৈনন্দিন এবং হচ্ছে আগামীকালের। ওকে। তাহলে ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আশা করি আপনারা আপনাদের অসাধারণ পারফরম্যান্স শো করবেন আমার সামনে। তো আপনাদের কাছে দোয়া চাই। এই বলে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। I will try to my best perform.